বন্ধুরা, তোমরাও কি এই ধরনের হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছো? শুধুমাত্র হাঁটুর ব্যথা না, নানান রকম জয়েন্টের ব্যথা, মোচের ব্যথা, কনুইয়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, গোড়ালির ব্যথা, এছাড়াও বাচ্চাদের অনেক সময় মাসল পেন হতে পারে, গ্রোথ পেন হতে পারে। এই ধরনের নানান রকম ব্যথা বেদনার সমস্যায় যদি ভুগে থাকো, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। কেননা অনেক সময় হয় ডাক্তার, মেডিসিন নিয়েও কিন্তু ঠিকঠাক মতো আমাদের এই ধরনের ব্যথাগুলো কমতে চায় না। আর দীর্ঘদিন ধরে এরকম পেইন ক্লিয়ার খাওয়ার ফলে আমাদের কিন্তু শরীরের নানান রকম ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা, এমন বেশ কিছু ঘরোয়া রেমেডি আছে যার মাধ্যমে শুধুমাত্র যে আমরা ব্যথা কমিয়ে ফেলতে পারবো তা কিন্তু নয়। সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাক মতো রাখতে পারবো। যেখানে ব্যথা হয় বিশেষ করে সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো হয় না বলেই এই ধরনের প্রদাহ বা ব্যথার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, চিরতরে যদি ব্যথা কমিয়ে ফেলতে চাও তাহলে আজকের ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে। আর ব্যথা কম থাকতে থাকতে যদি তোমরা এইরকম ঘরোয়া হোম রেমেডির মাধ্যমে ব্যথা কমিয়ে ফেলতে পারো, তাহলে পরবর্তী সময়ে ডাক্তার বা মেডিসিন নেওয়ার একেবারেই দরকার পড়বে না। কেননা বন্ধুরা, যেকোনো ব্যথা দীর্ঘদিন ধরে ফেলে রাখলে সেটা কিন্তু সহজেই এই রেমেডিতে কমতে চাইবে না। তাই খুব অল্প থাকতে থাকতে বন্ধুরা, তোমরা এই ঘরোয়া টোটকাটা করে দেখতে পারো। দারুণ কিন্তু তোমরা রেজাল্ট পাবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা ব্যথা কমিয়ে ফেলতে পারবো। তার জন্য সবার প্রথমেই দরকার আলু। হ্যাঁ বন্ধুরা, আলু কিন্তু প্রত্যেকের রান্নাঘরেই থাকে। সেখান থেকে এক টুকরো আলু নিয়ে যদি ব্যথা কমানো যায়, তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটা উপকার হয়। আলুটাকে প্রথমে এখানে খোসা সমেত অবস্থায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, যাতে আলুর গায়ে লেগে থাকা ধুলো ময়লা সমস্ত চলে যায়। তারপর এভাবে গ্রেটারের মধ্যেও গ্রেট করে নিতে পারো, কিংবা মিক্সিতেও কিন্তু তোমরা আলুটা পেস্ট করে নিতে পারো। এখানে আলুর যে কাত বা আলুর যে রস সেটাই কিন্তু দরকার। আলুর মধ্যে থাকে নানান রকম প্রপার্টিজ যা কিনা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। আলুর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা আমাদের প্রদাহ বা ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে, সাথে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক রাখে। এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ লবণ। ঘরে রান্নার জন্য যে সাদা লবণ ব্যবহার করি সেই লবণই নেব। কেননা বন্ধুরা, লবণ কিন্তু আমাদের ব্যথা বা ফোলাভাব কমাতে দারুণভাবে সাহায্য করে। এছাড়াও হাঁটু বা জয়েন্টের যেকোনো ব্যথা যদি জায়গাটা ফোলা থাকে, খুব সহজে কিন্তু লবণ এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। রান্নায় যে হলুদ গুঁড়ো ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো এখানে দিয়েছি। হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টিক এর কাজ করবে। যদি কোন রকম ইনফেকশন জনিত ব্যথা হয় সেটাও কিন্তু খুব সহজে কমে যাবে। আর একটুখানি কর্পূর দিয়ে দিলাম। গুঁড়ো করে কর্পূর দিলে কিন্তু যেকোনো ধরনের ব্যথা কর্পূর দিয়ে মালিশ করলে কমে। অনেক সময় দেখা যায় যে কর্পূর মেশানো তেল কিন্তু আমরা ব্যবহার করলে পরে আমাদের যেকোনো ব্যথা কমে যায়। এছাড়াও বন্ধুরা, এখানে দিয়ে দেবো তরমুজ। বন্ধুরা, তরমুজের মধ্যে থাকে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা যেকোনো ধরনের ফোলা বা ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে। তোমরা চাইলে তরমুজ কিন্তু একটুখানি মিক্সিতে পেস্ট করে নিতে পারো। না হলে খুব সামান্য পরিমাণ ১ থেকে ২ চামচ পরিমাণ তরমুজের রস লাগবে। তাই কিন্তু এখানে আমরা তরমুজটাকে একটুখানি গ্রেট করে নিলেই চলবে। এবার সমস্ত কিছু জিনিসকে কিন্তু এইরকম ভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর বেশ খানিকটা সময় এইভাবে রেস্টে রাখবো, যাতে সবকিছু মানে ইনগ্রিডিয়েন্টস এর যে প্রপার্টিজ গুলো রয়েছে বা যে গুণাগুণগুলো রয়েছে সেটা যেন সম্পূর্ণ একসাথে মিশে যায়। এইভাবে মিশিয়ে অন্তত ০.৫ ঘন্টা কি ১ ঘন্টা পরিমাণ আমি এইভাবে রেখে দেবো। তো এইভাবে রেখে দেওয়ার পর বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম। এখানে ২ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের বদলে এখানে তোমরা তিলের তেলও নিতে পারো। তিলের তেলও কিন্তু ভীষণ পরিমাণে ব্যথা কমাতে সাহায্য করে। এবার আগে থেকে সমস্ত কিছু যে বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখেছিলাম, সেই যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু এখানে নিয়ে নেব। আর এক্সট্রা যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়ার দরকার নেই। এবার জল আর তেলটাকে একসাথে মিশিয়ে দিয়ে গ্যাসের মধ্যে এভাবে আমি হালকা করে কম আঁচে রেখে দেব বেশ খানিকটা সময়। খুব বেশি ফোটানোর দরকার নেই। হালকা উষ্ণ গরম হতে শুরু করলে কিন্তু দেখবে চারধার দিয়ে বাবলস মতো উঠছে, ঠিক তখনই কিন্তু এটা বন্ধ করে দেবে। খুব বেশি গরম হলে কিন্তু আমরা সাথে সাথে এটা ইউজ নিতে পারবো না। বন্ধুরা, এমন একটা জিনিস যেটা কিনা তোমরা খুব বেশি বানিয়েও রাখতে পারবে না। কেননা বেশি বানিয়ে রাখলে কিন্তু এর কোনো অ্যাকশন থাকবে না বা গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকুই তোমরা বানিয়ে নেবে। ওদিকে ওটা গরম থাকতে থাকতে কিন্তু আমি এদিকে আরো একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি প্রায় ২ কাপ পরিমাণ জল। জলটা হালকা গরম হতে শুরু করলে লবণ আর হলুদ দিয়ে দেবো ১ চামচ করে। লবণ আর হলুদ দিলে কিন্তু যেকোনো ব্যথা খুব সহজে কমে যায়, বা ফোলা যে জায়গাটা থাকে বা ইনফেকশন বা কাটাছেঁড়া জাতীয় যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই ব্যথাও কিন্তু কমাতে সাহায্য করবে। আর দিয়ে দেবো ভিটামিন সি যুক্ত লেবুর রস। আমরা প্রত্যেকেই জানি লেবুর রসে থাকে ভিটামিন সি। যদি তোমরা লেবুর রসের বদলে লেবুর খোসা দিয়ে জলটাকে গরম করতে পারো সেক্ষেত্রেও চলবে। আর লেবুর রস কিন্তু আমাদের যেকোনো ধরনের ব্যথা যেমন খুব তাড়াতাড়ি রিকভারি করে, সাথে কিন্তু আমাদের ইমিউনিটি বাড়ায়। আর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ আর রসুনের খোসা। এই দুটো জিনিস আমি দেওয়ার পর কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। পেঁয়াজ রসুনের খোসা দিয়ে জলটাকে একেবারেই জ্বালানো যাবে না বা ফোটানো যাবে না। এই অবস্থায় বেশ খানিকটা সময় এইভাবে যদি রসুন আর পেঁয়াজের খোসা জলের সাথে মিশিয়ে ঢেকে রাখতে পারো, তাহলে সমস্ত পেঁয়াজ রসুনের গুণাগুণ কিন্তু জলের সাথে মিশে যাবে। তারপর এখানে
নিয়ে নিয়েছি জলটাকে ছেঁকে। খোসা আর দরকার নেই। কেননা বন্ধুরা পেঁয়াজ, রসুন কিন্তু ভীষণ পরিমাণে বাতের ব্যথা বা যেকোনো ধরনের ব্যথা কমাতে সাহায্য করে। যখন আমাদের ভীষণ পরিমাণে গা হাত পা ম্যাজম্যাজ করে বা ব্যথা করে, আমরা কিন্তু একটু রসুন, পেঁয়াজ ভেজে কালো জিরা দিয়ে কিন্তু খেয়ে থাকি। এবার যে ছাঁকা জলটা ছিল গরম অবস্থাতেই কিন্তু একটা কাপড় বা সুতির গজ আমরা ভিজিয়ে নিয়ে এইভাবে যেখানে ব্যথা সেখানটায় কিন্তু হালকা করে রাব করব। বন্ধুরা খুব বেশি জোরে ডলাডলি করার কিন্তু দরকার নেই। তাতে ব্যথা কমার থেকে কিন্তু ব্যথা বেশি হতে থাকবে। তাই সব সময়ের জন্য যেকোনো ব্যথা জায়গায় হালকা করে গরম জলের সেঁক দেওয়া উচিত। তোমরা এটা চাইলে ঠান্ডা জলেও করতে পারো, হট কোল্ড কম্প্রেসার দিতে পারো। এইভাবে জায়গাটায় দিয়ে নেওয়ার পর কি করবে একটুখানি টুথপেস্ট এখানে একটুখানি লাগিয়ে দেবে। এবার বন্ধুরা তোমরা কিন্তু যেকোনো ধরনের টুথপেস্ট লাগাতে পারবে না। তবে ঘরে থাকা যেকোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট কিন্তু নিতে পারবে। আমরা প্রত্যেকেই জানি টুথপেস্ট শুধুমাত্র ক্লিনিং এর কাজে ব্যবহার করা হয়। কিন্তু এটা কি জানি এমন অনেক কাজ আছে যেগুলোই কিনা ঠিকভাবে যদি আমরা টুথপেস্টের ইউজ নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কাজগুলো অনেক তাড়াতাড়ি ভালো হয়। যেরকম ধরো ব্যথা জায়গায় যদি টুথপেস্টটা দিয়ে এভাবে আগে একটা প্রলেপ দিয়ে নিই, তাহলে দেখবে বন্ধুরা জায়গাটা এতটা ঠান্ডা অনুভব হবে আর খুব সহজে কিন্তু যে ব্যথা ছিল মানে অ্যানাস্থেসিয়ার কাজ করবে, খুব সহজে কিন্তু ব্যথাটা কমে যাবে। এবার কি করব টুথপেস্টের ওপরে যে আমরা আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম থাকতে, থাকতে এই ব্যথা জায়গায় টুথপেস্টের প্রলেপের ওপর দিয়ে তোমরা এই তেলটা মালিশ করতে পারবে। খুব জোরে ডলে, ডলে কিন্তু মালিশ করবে না। হালকা হাতে এভাবে কিন্তু জায়গাটা মাসাজ করতে হবে। সেটা যেকোনো জায়গায় ব্যথা হোক না কেন, যেরকম ধরো ঘাড়ে, পিঠে, শোল্ডার পেইন বা কোমরে যন্ত্রণা বা হচ্ছে তোমাদের পায়ে কাপ মাসেল, গোড়ালি, পায়ের তলাও অনেক সময় ভীষণ পরিমাণে জ্বালা করে। খেয়াল করে দেখবে বন্ধুরা গরমকালে না পায়ের তলা এত বেশি জ্বালা করবে তখনও কিন্তু এই সলিউশনটা বা এই যে মানে ওষুধ কার্যকরী ওষুধ আমরা তৈরি করলাম এই জিনিসটা কিন্তু তোমরা যদি ব্যবহার করতে পারো দারুণভাবে কাজ দেবে। এবার নিয়ে নিয়েছি ওই যে আগে যে তরমুজটা আমরা গ্রেট করেছিলাম সেই তরমুজের যে খোসাটা ছিল সেই খোসাটাকে কিন্তু ছোট, ছোট টুকরো করে এই ব্যথা জায়গার ওপর আমরা দিয়ে দেবো এই তেলটা লাগানোর পর। আর বন্ধুরা তরমুজের খোসার মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে সেটা কিন্তু তরমুজের তুলনায় তরমুজের খোসায় রয়েছে ডাবল পরিমাণ, যেটা কিনা খুব তাড়াতাড়ি রিলিফ করতে ব্যথা ভীষণই সাহায্য করবে। তারপর একটা গজ কাপড় দিয়ে এভাবে ঢেকে দিলাম। চাইলে গজ কাপড় দিয়ে কিন্তু পুরো জায়গাটাকে তোমরা বেঁধে নিতে পারো। না হলে গজ কাপড়ের উপরে এইরকম ভাবে একটা সুতির কাপড় দিয়ে কিন্তু জায়গাটাকে টোটালি এমন ভাবে টাইট করে বাঁধবে যেন খুব ভালো মতো সমস্ত কিছু অ্যাকশন আমাদের সাথে, সাথে নিতে শুরু করে আর সাথে, সাথে কিন্তু ব্যথাটা যাতে কমিয়ে দেয়। এইভাবে অন্তত ০.৫ ঘন্টা রেখে দিতে হবে। হাতে সময় বেশি থাকলে বেশি সময়ও কিন্তু রাখতে পারো। একই রকম ভাবে কিন্তু আমাদের গোড়ালি বা পায়ের তলায় যদি ভীষণ পরিমাণে জ্বালা করে এই সলিউশনটা কিন্তু আমরা একই রকম ভাবে ইউজ করতে পারবো। বন্ধুরা এতটাই কার্যকরী একটা তেল তৈরি করেছি যেটা কিনা তোমরা যতক্ষণ না একবার ব্যবহার করবে বা এপ্লাই করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে এটা কতটা এফেক্টিভ একটা তেল। তাই বন্ধুরা ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের উপকার হয়। এইভাবে কিন্তু বেশ খানিকটা সময় এটা বেঁধে রাখার পর তারপর আমি কাপড়টাকে সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। এবার বন্ধুরা এই যে তরমুজের টুকরোগুলো রয়েছে এগুলোকে ফেলে দেবো আর ফেলে দেওয়ার পর কিন্তু সাথে, সাথে এই জায়গাটাকে কিন্তু আমরা জল দিয়ে মুছবো না। শুকনো কাপড় দিয়ে কিন্তু এই জায়গাটাকে মুছে নেবো। সাথে, সাথে জল বা কোনো রকম অয়েলি জিনিস কিন্তু লাগানো যাবে না। এইভাবে অন্তত ২-৩ ঘন্টা রেখে দিয়ে কিন্তু তারপর তোমরা জল ব্যবহার করতে পারবে। বন্ধুরা এইভাবে যদি আমরা হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা বা যেকোনো ধরনের জয়েন্ট বা মোজের ব্যথা কমিয়ে ফেলতে পারি এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই উপকৃত হবে। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।